ABTA টেস্ট পেপার সমাধান ফিলোসফি পেজ নাম্বার AC6। কেমন? তাহলে 1 নাম্বার কোশ্চেনটি, লোগোস শব্দটির অর্থ হলো, উত্তর হবে বি, চিন্তা। নেক্সট কোশ্চেন, যুক্তিবিদ্যার জনক হলেন, উত্তর হবে বি, এরিস্টটল। তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন, উত্তরটি হবে ডি, অর্ণভট্ট। কেমন? অর্ণভট্ট। আমি বিদ্যালয়ে যাব না, এটি হলো, উত্তরটি হবে বি, বাক্য। বাক্য বলা হয়, উত্তরটি হবে এখানে বি, চিন্তার ভাষাগত প্রকাশকে। নেক্সট কোশ্চেন, বিপরীত বিরোধিতাকে বলা হয়, উত্তরটি হবে বি, অতি বিষম। নেক্সট কোশ্চেন, পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথাটি সত্য না হয়, তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হলো, উত্তরটি হবে এখানে ডি, বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট কোশ্চেন, এখানে আছে একটি সংস্থান, তাহলে এটি কোন সংস্থান হবে? তাহলে এখানে আছে কি MP প্রধান আশ্রয় বাক্য, MS অবদান আশ্রয় বাক্য, অতএব SP এটা হলো সিদ্ধান্ত। তাহলে এখানে কি হবে? এই সংস্থানের আকার হলো, উত্তরটি হবে সি, তৃতীয়। AO মূর্তিটি বৈধ হয়, উত্তরটি হবে এখানে বি, দ্বিতীয়। কোন আকারটি অবৈধ হলো, উত্তরটি হবে বি, P অথবা Q, নয় Q অতএব P, উত্তরটি হবে তাহলে এখানে হবে বি। ওকে। নেক্সট কোশ্চেন, প্রাকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য থাকে তাকে বলে, উত্তরটি হবে ডি, পূর্বক। নিরপেক্ষ বচনে অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন, উত্তরটি হবে বি, জর্জ বুল। একটি এখানে আছে কি, কোনো মানুষ নয় অসুখী, এর ভেন চিত্রটি হলো, এটা কোন বচন? ও বচন। তাহলে ও বচনে এখানে কিন্তু অ আছে, অসুখী, তাহলে এর ভেন চিত্রটি হবে বি। দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনে সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে, উত্তরটি হবে সি, 4টি। ওকে। রমা ও সমা দুজনের কেউ আসবে না, এর প্রতিকায়িত রূপটি হবে, উত্তরটি হবে সি। নেক্সট কোশ্চিন, পি হর্ষু কিউ এর বচন আকারটি, উত্তরটি হবে ডি, আপত্তিক। আরও অনুমানের লক্ষণটি হলো, উত্তরটি হবে সি, যুক্তি বাক্যের প্রতিষ্ঠা। নেক্সট কোশ্চেন, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো, এর উত্তরটি হবে সি, মন্দ উপমা। আরোহ যুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, উত্তরটি হবে এ, মিল। এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় যে প্রতিটি কার্যের অনেক নয় বরং একটি কারণ থাকে, তা হলো, উত্তরটি হবে বি, সামান্য অর্থে। চাল ছাড়া ভাত হয় না, এটি, উত্তরটি হবে সি, উভয়। অপরিবর্তনীয়, সত্যান্তরহীন, অব্যবহৃত, পূর্ববর্তী এই সকল বিশেষ সূচিত করে, উত্তরটি হবে এ, কারণের গুণগত দিককে। নেক্সট কোশ্চেন, যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ, এই সূত্রটি মিল, এর উত্তরটি হবে এখানে বি, ব্যতিরেকী পদ্ধতি। কেমন? নেক্সট কোশ্চেন, অপসারণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত পদ্ধতি হলো, উত্তরটি হবে সি, ব্যতিরেকী। 2-1 এখানে এসিকিউ কোশ্চিন ছিল তোমাদের, একটি বৈধ যুক্তির দৃষ্টান্ত দাও। তাহলে তোমরা কি লিখবে? একটি বৈধ যুক্তির দৃষ্টান্ত হলো, সকল মানুষ হয়
মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এই কোশ্চেনটির আবার অথবা দিয়ে ছিল মাধ্যম অনুমানের কয়টি যুক্তিবাক্য থাকে? তাহলে উত্তরটি লিখবে মাধ্যম অনুমানের 3টি যুক্তিবাক্য থাকে। কেমন? নেক্সট কোশ্চেনটি ছিল কোন কোন বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ হয়? তাহলে তোমরা লিখবে এ ও এবং ই আই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয়। কেমন? নেক্সট কোশ্চেনটি ছিল এসিকিউ কোনো কোনো ছাত্র নয় মেধাবী, এই বচনটির বিরুদ্ধ বচনটি লেখো। তাহলে এই বচনটি হবে কি? ও বচন। কেমন? আর ও বচনের বিরুদ্ধ বচন হবে কি? এ। তাহলে কি হবে? ও বচনের বিরুদ্ধ বচনটি হবে এ। কেমন? এই কোশ্চেনটি আবার অথবা দিয়েছিল বিপরীত বিরোধিতা কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে? একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বা সামান্য বচনের মধ্যে কেবলমাত্র গুণের পার্থক্য থাকলে তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে। ওকে। 4 নম্বর কোশ্চেনটি ছিল সংজ্ঞা জ্ঞাপক সংঘাতমূলক এই বচনের আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। তাহলে তোমরা কি লিখবে? এ দিয়ে এ বচনের এখানে কিন্তু এ হবে, এখানে কিন্তু অ্যান্সারটি একটু ভুল দেওয়া আছে। ওকে, তোমরা সমাধান করে নিবে। এই কোশ্চেনটি আবার অথবা দিয়েছিল আই বচনের বিবর্তিত বচনটি কি হবে? তার মানে আই বচনের বিবর্তিত বচনটি হবে আই। কেমন? তারপরে কোশ্চেনটি ছিল প্রাকল্পিক নিরপেক্ষণের বৈধতার প্রথম নিয়মটি লেখো। তাহলে তোমরা কি লিখবে? প্রাকল্পিক নিরপেক্ষণের বৈধতার প্রথম নিয়মটি হলো অপ্রধান আশ্রয় বাক্যকে পূর্বককে এবং সিদ্ধান্তে অনুকে স্বীকার করা হয়। কেমন? তারপরে কোশ্চেনটি ছিল প্রাকল্পিক নিরপেক্ষণের একটি মৃত দৃষ্টান্ত দাও। লিখবে তোমরা যদি রাম আসে তাহলে শ্যাম যাবে, প্রধান আশ্রয় বাক্য রাম এসেছে, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত কী লিখবে? অতএব শ্যাম যাবে। এই কোশ্চেনটি আবার অথবা দিয়েছিল কি? সে জীবিত অথবা মৃত, সে মৃত অতএব সে জীবিত। তাহলে এটি কী হবে? এই নেইটি বৈধ হবে। তারপরে কোশ্চেনটি ছিল শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য গর্ভ শ্রেণী বলে। যেমন পরিণয় মৎস্যকন্যা নেই। শ্রেণী ব্যবচ্ছেদ কি? তাহলে তোমরা কি লিখবে? যেসব ব্যক্তি বা বস্তু একই সঙ্গে দুটি শ্রেণীর সদস্য তাদের নিয়ে যে ক্ষুদ্রতর শ্রেণী গঠন করা হয় সেই ক্ষুদ্রতর শ্রেণীকে উক্ত শ্রেণীর দুটি গুণফল বা ব্যবচ্ছেদ বলা হয়। এই কোশ্চেনটি আবার অথবা দিয়েছিল ভেনচিত্র প্রকাশ করো মৎস্যকন্যা আছে, তাহলে এর ভেঞ্চ চিত্রটি হবে এইটা। তোমরা তাহলে ভালো মতো করে দেখে নাও। তারপরে কোশ্চেনটি ছিল নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে? যেসব বিশেষ বিশেষ বচনকে বচন গ্রাহক দৃষ্টান্ত রূপে গণ্য করা হয় তাকে নিবেশন দৃষ্টান্ত বলে। নেক্সট কোশ্চেনটি ছিল এ ও বি সত্য এবং এক্স ওয়াই মিথ্যা হলে প্রদত্ত বচন আকারে সত্যমূল্য নির্ণয় করো। তাহলে এই সত্য মিথ্যা নির্ণয় হবে এটা। ওকে, তাহলে মিথ্যা হবে। এই কোশ্চেনটি আবার অথবা দিয়ে ছিল একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয়? তাহলে তোমরা লিখবে যে কোনো একটি সংযোগী মিথ্যা হলে সংযোগিক বচন মিথ্যা হয়। তারপরে কোশ্চেনটি কোন অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয়? তাহলে উত্তরটি লিখবে আরও অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয়। আরও হবে, কিন্তু এখানে কিন্তু বানানটি একটু ভুল আছে, তোমরা দেখে নিবে। কেমন? বৈজ্ঞানিক আরও অনুমানের বস্তুগত ভিত্তি কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে আরও অনুমানের বস্তুগত সত্যতা যে বিষয়গুলির উপর নির্ভর করে সেই বিষয়গুলিকেই বৈজ্ঞানিক আরও অনুমানের বস্তুগত ভিত্তি বলে। কেমন? তারপরে কোশ্চেনটি ছিল সরল গণনামূলক আরও অনুমান কাকে বলে? কয়েকটি বিষয়ের দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্য কারণ নীতির উপর নির্ভর করে একটি সার্বিক বিশ্লেষক বচন প্রতিষ্ঠা করে একেই সরল গণনামূলক আরও অনুমান বলা হয়।
নেক্সট কোশ্চেনটি ছিল শক্তির অবিনষ্টতার সূত্রটি কি? তাহলে তোমরা কি লিখবে? কারণের পরিমাণগত লক্ষণ। এই কোশ্চেনটি আবার অথবা দিয়ে ছিল কারণ ও শর্তের সম্বন্ধ কি? তাহলে কি লিখবে তোমরা? কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণ। কি লিখবে তাহলে? কি কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। কেমন? নেক্সট কোশ্চেনটি কারণকে আবশ্যিক পর্যায়সত্ত্বরূপে গ্রহণ করেন কোন তর্ক বিজ্ঞানী? উত্তর লিখবে আই এম কপি। নেক্সট কোশ্চেনটি পর্যাপ্ত শর্ত কোন জাতীয় বচন প্রকাশিত হয়? তাহলে তোমরা লিখবে কি সদর্থক বচনে প্রকাশিত হয়। তোমাদের যে লজিক পার্টটি ছিল অথবা দিয়ে থাকবে নোট অথবা কি লজিক পার্ট ব্যাপ্য ও অব্যাপ্যতা উল্লেখ করো। তাহলে এখানে বাক্যটি ছিল কেবলমাত্র সাধুরাই সৎ। তাহলে এখানে কোন বচন হবে? এলএফ দিয়ে লিখবে এ বচন। সকল সৎ ব্যক্তি হয় সাধু। এখানে কিন্তু উদ্দেশ্য বিধিও চেঞ্জ হবে, কারণ এখানে কেবলমাত্র আছে। কেবলমাত্র একমাত্র থাকলে উদ্দেশ্য বিধিও চেঞ্জ হয়। তাহলে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধিও পদ কি অব্যাপ্য। তারপরের বাক্যটি ছিল সব ছাত্র স্বার্থপর নয়। তাহলে এখানে ও বচন হবে। এলএফ দিয়ে লিখবে কোনো কোনো ছাত্র নয় স্বার্থপর। উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধিও পদ ব্যাপ্য। কেমন? পরের বাক্যটি ছিল সব ছাত্র যুক্তি বিজ্ঞান বোঝে না। তাহলে এটাও কিন্তু ও বচনে হবে। কোনো কোনো ছাত্র নয় যে যুক্তি বিজ্ঞান বোঝে। তাহলে কী লিখবে? উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধিও পদ ব্যাপ্য। 4 নম্বর বাক্যটি ছিল নিরামিষী বাঘ নেই। তাহলে এখানে কি বচন? ই বচন। কোনো বাঘ নয় নিরামিষ শাসী। উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধিও পদ ব্যাপ্য। তাহলে তোমরা যদি এইভাবে 4টায় ঠিক হয় লজিক পার্ট, তাহলে তোমরা কিন্তু এখানে 4 দুগুণে 8 নাম্বার আসবে। তাহলে 8-এ 8 তোমরা এখান থেকে পাবেই 2 নাম্বার করে এক একটাতে। ফাইনালও কিন্তু আসবে 100%। কেমন? 3-এর বি অথবা দিয়ে যে তোমাদের লজিক পার্টটি থাকবে কি ছিল? আবর্তনের বিবর্তন করো। তাহলে 1 নাম্বার বাক্যটি ছিল প্রত্যেক কবি হন দার্শনিক। তাহলে হবে এটা এ বচন। এলএফ দিয়ে কি লিখবে? সকল কবি হয় দার্শনিক। প্রদত্ত বচন লিখবে। আই বচনের আবর্তন কি? এ বচনের আবর্তন আই। তাহলে আবর্তনের সময় উদ্দেশ্য বিধ হবে চেঞ্জ। তাহলে কোনো কোনো দার্শনিক হয় কবি। তাহলে উদ্দেশ্য বিধ এখানে চেঞ্জ হবে। এবারে আই বচনে আমাদেরকে বিবর্তন করতে হবে। আই বচন বিবর্তন ও। তাহলে অতএব দিয়ে কিন্তু লিখবে কোনো কোনো দার্শনিক নয় অ কবি। এখানে আছে কবি, তাহলে এখানে কি শুধু অটা যোগ হবে। কেমন? তারপরে বাক্যটি ছিল বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। তাহলে ই বচনে কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র। তাহলে ই বচনের আবর্তন ই। এবার ই বচনের বিবর্তন এ হবে। তোমরা দেখানো ঠিক মতো করে। কেমন? তারপরের বাক্যটি ছিল সাধারণ মানুষ হয় দয়ালু। তাহলে আই বচন হবে কোনো কোনো মানুষ হয় দয়ালু। আই বচনের আবর্তন আই, আর আই বচনের বিবর্তন ও। মানুষ আছে এখানে, তাহলে এখানে অমানুষ হবে। ওকে। আর আবর্তনের সময় উদ্দেশ্য বিধিও চেঞ্জ হবে। 4 নাম্বার বাক্যটি ছিল সব সাধু ধার্মিক নয়। এটা ও বচন হবে কোনো কোনো সাধু নয় ধার্মিক। আর ও বচন আবর্তন এখানে কিন্তু সম্ভব নয়। এই লজিক পার্টটাও যদি তোমরা 4টায় ঠিক মতো করতে পারো, তাহলে কিন্তু তোমরা এখানে 4 দুগুণে 8-এ 8 পাবে একবার 100%। এখানে কিন্তু নাম্বার তোমাদের কাটবেই না। তারপরে তোমাদের যে নিরপেক্ষ নে যে আছে মূর্তি সংস্থান ও বৈধতা নির্ণয় করো। এই যে নিরপেক্ষ নেটি আছে এটা কিন্তু এসি 100-263-তে মানে এটা কিন্তু তোমাদের 3বার আছে এটা। ওকে, টেস্ট পেপারে। তাহলে এটা তোমরা কি করবে? এটা কোন দোষ হবে? এটার হবে দোষ হবে অবৈধ পক্ষদোষ। সংস্থান হবে চতুর্থ। মূর্তি হবে এও অবৈধ। আর বিচার ব্যাখ্যাটা তোমরা এইভাবে লিখবে। এইভাবে যদি তোমরা ঠিকঠাক ফাইনাল পরীক্ষায় লিখে আসতে পারো, তাহলে 4-4 করে 8 নাম্বার। 2টা আসবে 4-4 করে 8 নাম্বার। তাহলে তোমরা এটার মধ্যে 8-এ 8 পাবে। তোমাদের কিন্তু লজিকে কোথাও নাম্বার কাটবে না। ফিলোসফিতে তোমরা ভালো মতো করে দেখে নাও বিচার ব্যাখ্যাটা, দোষ, সংস্থান, মূর্তি। কেমন? তোমাদের যে আরেকটি নিরপেক্ষ এসেছিল সে সুখী হতে পারে না কেননা সে অলস। এটা কিন্তু সংক্ষিপ্ত নেয়। ওকে, তাহলে এটার কোনো দোষ হবে না। কেমন? সংস্থান হবে প্রথম। ওকে, আর মূর্তি হবে সিলারেন্ট। আর বিচার ব্যাখ্যা তোমরা এইভাবে লিখে দিবে। এটি একটি নিরপেক্ষ ন্যায়। এই ন্যায়টি নিরপেক্ষ ন্যায়ের সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করায় এই ন্যায়ের কোনো দোষ ঘটেনি, সুতরাং এটি একটি বৈধ ন্যায়। এই বৈধ ন্যায়ের মূর্তিটির নাম হলো সিলারেন্ট। এইভাবে লিখলে
তোমাদেরকে আমি বলছি 100% 4-এ 4 দিবে, তাহলে 2টা করবে, 4 করে 8 নাম্বার তোমরা পাবেই। আর তোমরা যদি একবারে নিখুঁত উত্তর সহকারে এবিটিএ টেস্ট পেপারের সমাধান চাও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তারা অবশ্যই একটি লাইক দেবে, কেমন? তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।